নিঃসন্দেহে ডায়ালাইসিসের ব্যয়ভার 800 পর্যন্ত কমেছে, হার্টের রিং 20,000 পর্যন্ত কমেছে। এটা স্বাস্থ্য বান্ধব বাজেটের একটি ইতিবাচক দিক। কিন্তু পত্রিকা খুললেই আমরা দেখি দুর্নীতি, অব্যবস্থাপনা, জনবল সংকটে বন্ধ হয়ে গেছে বিশ্বমানের চিকিৎসার স্বপ্ন। 1500 কোটি টাকার সুপার স্পেশালাইজড হসপিটাল, যার 283 কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে, নষ্ট হওয়ার ঝুঁকিতে। তাই মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি জানাতে চাচ্ছি, মূল্য কমানোর সাথে দরকার কার্যকর হসপিটাল, দুর্নীতি মুক্ত ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব আমাদের নিত্য প্রয়োজনীয় যে মোবাইল, তার সেই সিমের যে 300 পর্যন্ত কর প্রত্যাহার করা হয়েছে। এখন আমার জানতে চাওয়া মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে এই কর প্রত্যাহারের ফলে সরকার কি কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গ্রহণ করেছেন, যে কতজন নতুন গ্রাহক যুক্ত হবে, নেটওয়ার্কের সম্প্রসারণ কেমন হবে, ইন্টারনেট কলেটের দাম কেমন পড়বে? যদি এরকম শর্ত না থেকে থাকে তাহলে এই কর ছাড়ের সুবিধা সাধারণ জনগণ নয়, এটা মুনাফা হিসেবে চলে যাবে অপারেটরদের দখলে।